बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल लिल मुमिनीना यगुद्दू मिन अबसारिहिम व यहफ़ज़ू मिन अबसारिहिम ज़ालिका अज़का लहुम इन्नल्लाहा खबीरुम बिमा याअमलून सदाकाल्लाहुल आज़ीम। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ 88% মুসলমানদের দেশ। মুসলমান মানেই হচ্ছে তাদের যাদের অন্তরে ঈমান এবং আকীদা বদ্ধমূল রয়েছে, যেই আকীদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পর্দা করা, আর এটি একটি ফরজ বিধান। পর্দা করা মানে হচ্ছে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে একজন পুরুষ দেখতে পাবে, একজন মহিলাও নির্দিষ্ট কিছু পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, এর বাইরে দেখা করা বা সাক্ষাৎ করা কোনোভাবেই জায়েজ নয়। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের বাংলাদেশের সংসদে দেখা যাচ্ছে একজন এমপি যার নাম হচ্ছে মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে পর্দা নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন এটি অত্যন্ত গর্হিত এবং লজ্জাজনক ও দুঃখজনক একটি জাতির জন্য, যে জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে ঘায়েল করার জন্য সে পর্দার উপরে আঘাত করেছে মূলত, এবং তার সঙ্গে বেশ কিছু তার দলীয় লোকেরা সাড়া দিয়েছে, যা আরও দুঃখজনক। এবং এই বিষয়টি পুরা মুসলিম উম্মাহকে ব্যথিত করেছে, প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এজন্য আমি বলবো যে দল মত নির্বিশেষে আপনারা এই পর্দার বিধানকে আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করুন। আর যদি পর্দার বিধানকে বাস্তবায়ন করতে নাও পারেন, কমপক্ষে পর্দা নিয়ে কথা বলা, কটূক্তি করা এবং তার বিরুদ্ধে অবস্থান করা থেকে আপনারা বিরত থাকুন। কারণ যদি কোনো মানুষ ইসলামের যে কোনো একটি আইনের বিরুদ্ধে চলে যায় তাহলে সেই ব্যক্তি মুরতাদ হয়ে যায়, বেদিন হয়ে যায়। এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের প্রত্যেকের ঈমানকে নবায়ন করুন। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বলেছেন এমন কিছু ঘটনার প্রেক্ষিতে যে কিছু মানুষ ঈমান আনার পর তারা কুফরি করেছে। এজন্য দেশ এবং জাতি আপনাদের থেকে পর্দার অবস্থানকে সুস্পষ্ট করতে চায়, সুস্পষ্ট অবস্থান আপনাদের কাছ থেকে জানতে চায়। আশা করি এই বিষয়টি আপনারা সকলেই গুরুত্ব সহকারে নেবেন এবং আপনারা কেউ পর্দার বিরুদ্ধে অবস্থান করবেন না। আল্লাহ আমাদের সকলকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।